আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মুরগির মাংস রান্না করে দেখাবো। তো এখানে আমি প্রথমেই 2 চা চামচ গুঁড়ো মরিচ নিয়ে নিলাম, ঝাল যে যেটা পছন্দ করেন স্বাদ মতো। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, এরপর আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এগুলো আমি আগেই বেটে নিয়েছিলাম, তো এগুলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ। এরপর আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে স্বাদ মতো সয়াবিন তেল দিয়ে নেবেন। আমি আমার যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি সমস্ত উপকরণগুলোকে হাতে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে উপকরণগুলো মাখানো হবে তত ভালো কিন্তু এই রান্নাটা হবে, অনেক সুস্বাদু এবং মজা হবে খেতে। আপনারা এই মাংস রান্নাটাতে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যদি কেউ আলু পছন্দ করেন তাহলে এখানে আলু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মুরগির মাংস রান্নাটা একটা কমন রান্না। মুরগির মাংস খাননি এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো সমস্ত উপকরণগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি 1 ঘন্টার জন্য এটা রেখে দেব। 1 ঘন্টা পরে ঠিক মুরগির মাংসটা এরকম হয়েছে। খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিশে গিয়েছে। এরপর এটাকে আমি রান্না করব। তো রান্না করার জন্য আমি মাটির চুলা ব্যবহার করব। এরপর রান্নার জন্য আমি বসিয়ে দিয়েছি। এখানে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এরপর এই পানিটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মাংসটাকে ধীরে ধীরে কষে নিতে হবে। আর মাটির চুলোয় রান্নার কিন্তু স্বাদই আলাদা। যারা আপনারা মাটির চুলোয় রান্না করেন তারা অবশ্যই জানেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য, যেন ভালোভাবে একটু সিদ্ধ হয় মাংসটা। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আবার একটু ভালোভাবে কষে নিচ্ছি। এক্সট্রা পানি দেওয়া যাবে না, আগে ভালোভাবে কষে নিতে হবে। হালকা কষানো হয়ে গেলে এরপর আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। এরপর আমি ঢাকনাটা খুলে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে পানিটা দেখতেই পারতেছেন শুকিয়ে গিয়েছে। 2-3 বার ঢাকনা দিয়ে আবার খুলে ভালোভাবে কষে নিতে হবে। এরপর আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে এটাকে বসিয়ে দেব, একটু জাল করে দেব। মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও প্রায় শেষের দিকে। আর একটা টিপস দিই, এই শেষ পর্যায়ে লবণ চেক করে নেবেন। যদি লবণ আরেকটু দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আর একটু দেবেন স্বাদ মতো। আমি চেক করেছি, আমার সব কিছু ঠিকঠাকই আছে। বেশি পানি অ্যাড না করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।